ছেলেটা দেখলাম তার নাকে খুব সর্দি, নাক বন্ধ, এবং আইসে বলতেছে ও কানে কম শোনে বা কানে খুব ব্যথা করতেছে। তো অ্যাকচুয়ালি তার অ্যালার্জিক রাইনাইটিস, অল্পতেই ঠান্ডা লাগে, হাঁচি হয়, সর্দি হয়। অ্যালার্জি তো কখনো কখনো এই যে ওয়েদার চেঞ্জে তার এক্সাজারবেশন হয়। অ্যালার্জি হওয়ার কারণে কি করছে, ওই নাক আর কান কিন্তু একটা টিউবে রিলেটেড থাকে, যেটা স্টেশন টিউব বলে, এটাতে প্রেশার মেনটেন হয়। আমরা দেখবেন ঢুক গিলাটা আমরা তো দুইটা কারণে ঢুক গিলি। একটা হলো আমাদের গলার সব সিক্রেশন গলাতে আসে 15 মিনিটে ঢুক গিলি, আর একটা হলো ওইটা নাকের একটা টিউব আছে, স্টেশন টিউব, আমরা গিলাতে এটা ওপেন হয়, গলার ভিতর থেকে বাতাস কানে যায়, মধ্যকর্ণে যায়। তো মধ্যকর্ণে আমরা বাতাস থাকে, বাতাসে বেশি শুনি, পানিতে কম শুনি। দেখবেন সর্দি লাগলে বা প্লেনে চললে, পানিতে নামলে কান বন্ধ হয়ে যায়, ওই টিউবটা ব্লক হয়, অথবা কানের ভিতরে পানি জমে। এই বাচ্চাটারও দেখলাম কানের পর্দাটা খুব লাল। তো আমরা বেশ সর্দি, এবং এটা আমরা ওএম বলি, ওটাইটিস মিডিয়া ফিশন, কানে অনেক সর্দি জমছে। এটাই একটা টাইমে হয়তো হইতে পারে কান পাকা হইতে পারে, অথবা এটা ক্রনিক সিক্রেটিভ ওটাইটিস মিডিয়া হইতে পারে। আর এর মেইন কারণটা তো অ্যালার্জি চিকিৎসা করতে হবে। আমরা দিছি অ্যান্টিহিস্টামিন, মন্টিলুকাস, নাকে স্প্রে দিছি, কানের পরীক্ষা করে দেখলাম নেগেটিভ প্রেশার আছে। আমরা কিছু এক্সারসাইজ দিছি, ভালসালভা, সাথে অ্যান্টিবায়োটিক দিছি। আমরা 15 দিনে একটা ফলো আপ করবো, দেখবো যদি ইমপ্রুভ করে যায় ফাইন। অ্যালার্জি সারা জীবনে ওষুধ খাইতে হয়, বেস্ট ট্রিটমেন্ট অ্যাভয়েডেন্স। আর সাথে যে কমপ্লিকেশনটা হয়েছে, নাক বন্ধ, সাইনোসাইটিস, এগুলো ট্রিটমেন্ট ইজ অ্যাকর্ডিংলি। তো আমরা 15 দিন পর একটা ফলো আপ করবো, কিছু পরীক্ষা নিরীক্ষা দিছি, দেখি কানের কি অবস্থা হয়। তো আশা করি অনেকটুকুই ভালো হয়ে যাবে। যদি এগুলো ঠিক পানি কানে জমে যায়, একটা টাইমে আমরা অনেক সময় বলি, এবং তাকে আমরা এন্ডোস্কোপিতে দেখছি তার নাকে পিছিয়ে এডিনয়েডও আছে। তো দেখি, তো বেশি হলে আমরা এডিনয়েডটা ফেলে দেই, নাকে সিক্রেশন করি, কানে পর্দা ফুটা করে পানি বের করি। কখনো কখনো থিন থিকের উপরে গ্রমেট নামে একটা জিনিস সাথে কানেতে সেট করা হয়। তো এটা অ্যাকর্ডিংলি উইল ট্রিট অ্যাকর্ডিংলি। বেস্ট অফ লাক।